এপিসোডের শুরুতে আমাদেরকে একটা পাখি দেখানো হয় যার নাম হলো পিসুকে। এই পাখিটা তার মালিকের সাথে একটা ছাদের ওপর টেন্টের ভেতর থাকে। পাখিটার মালিক হলো একজন অ্যাসাসিন, এর নাম হলো হিসুকে মাসিমো। মাসিমো চিন্তা করে পিসুকেকে খাওয়াতে তার মান্থলি 10,000 ইউয়ান খরচ হয়ে যায়, যেখানে তার নিজের খাওয়া খরচ 2,000-এই হয়ে যায়। এনাফ টাকা না থাকার কারণে সে কখনো পেট ভরে খেতে পায় না। তবে এই সমস্যা খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে, কারণ সে সাকামোটোকে মেরে সেই 1 বিলিয়ন ইউয়ান ক্লেম করবে। বাউন্টি ক্লেম করার পর সে সবার প্রথমে পেট ভরে সুশি খাবে। সে ওই ক্লেম করা টাকা দিয়ে কি কি করবে সেগুলো নিয়ে ভাবতে থাকে। এরপর আমরা সাকামোটো শপের সিন দেখতে পাই। শপের অবস্থা তেমন ভালো ছিল না, কারণ প্রতিদিনই অ্যাসাসিনরা তাদের দোকানে আসছে সাকামোটোকে মারার জন্য। সাকামোটো বলে তাদের দোকানের রেনোভেশন করা দরকার, কিন্তু প্রবলেম হলো তাদের কাছে অত টাকা নেই। তখনই শিন সাকামোটোকে একটা এয়ারসফট টুর্নামেন্টের কথা জানায়, যেটার প্রাইস পুল ছিল 100 মিলিয়ন ইউয়ান। তারা যদি এই টুর্নামেন্টটা জিততে পারে তাহলে এই টাকার প্রবলেমটা আর থাকবে না। ঠিক তখনই তাদের দোকানে মাসিমো চলে আসে। সে সাকামোটোকে মারতে এসেছে। সে সাকামোটোর ফটো দেখিয়ে তাদের সবাইকে সাকামোটোর ব্যাপারে জিজ্ঞাসা করে। এটা দেখে সাকামোটো বলে, তুমি যাকে খুঁজছো তাকে আমি চিনি না, আমি জাস্ট এই দোকানে কাজ করি। এটা শুনে মাসিমো অনেক শকড হয়ে যায় আর বলে, কি বলছো এটা? এই দোকানের নামই তো সাকামোটো। উত্তরে সাকামোটো জানায়, এই নামে আমাদের শহরে 100-রও বেশি দোকান আছে। সাকামোটো নামটা অনেক কমন এখানে। এটা শুনে মাসিমো তো একদম ডিপ্রেশনে চলে যায়। শিন মাসিমোকে দেখে মনে মনে বলে, এর মতো স্টুপিড অ্যাসাসিন আমি আগে কখনো দেখিনি। শিন মাসিমোর মাইন্ড রিড করে দেখে মাসিমো ভাবছে যে সে এখন আর সুশি খেতে পারবে না। মাসিমো বলে, এতগুলো সাকামোটো থেকে আসল সাকামোটোকে বের করতে তার অনেক টাকা খরচ হয়ে যাবে, কিন্তু তার কাছে কোনো টাকাই নেই। এমনকি সে আজ ব্রেকফাস্টও করতে পারেনি। মাসিমো কান্না করতে শুরু করে দেয়। সে লু আর শিনের দিকে এমনভাবে তাকায় যেন তারা মাসিমোকে কিছু খেতে দেয়, কিন্তু তারা দুজন মাসিমোকে কোনো পাত্তাই দেয় না। তো মাসিমো দোকান থেকে বের হয়ে যায়। দোকানের বাইরে গিয়েও সে লু আর শিনের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। এটা দেখে তারা মাসিমোকে ফ্রিতে কিছু মিট বান্স দেয় খাওয়ার জন্য। এরপর আমরা দেখি রাতে মাসিমো তার টেন্ট রিপেয়ার করছে। সে পিসুকেকে বলে সে একদিন অনেক বড় লোক হবে আর তারা বড় একটা বাসায় থাকবে। এরপর আমরা মাসিমোর ব্যাকস্টোরি সম্পর্কে জানতে পারি যে সে একজন হিটম্যান ছিল, কিন্তু তার টিমমেটরা তাকে সবসময় বলতো যে তার হিটম্যান হওয়ার কোনো যোগ্যতাই নেই, কারণ মাসিমো অনলি ভালো শুটার ছিল, তাছাড়া সে আর কিছুই পারতো না, এমনকি ঠিক করে দৌড়াতেও পারতো না। হঠাৎই জোরে বাতাস হওয়ার কারণে মাসিমোর টেন্টটা ভেঙে যায়, আর তখনই সে এয়ারসফট টুর্নামেন্টের লিফলেটটা দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে এই টুর্নামেন্টটা অনেক সহজেই জিততে পারবে। এরপর আমরা দেখি সাকামোটো আর শিন সেই জায়গায় চলে এসেছে যেখানে টুর্নামেন্ট খেলা হবে। তারা তাদের রেজিস্ট্রেশনও করে ফেলে। এদিকে লু টুর্নামেন্টে পার্টিসিপেট না করে শিন আর সাকামোটোর জন্য চেয়ার করতে এসেছে। এরা খেয়াল করে মাসিমো টুর্নামেন্টের রেজিস্ট্রেশন না করতে পেরে কান্না করছে, কারণ তার টিম এসে একাই ছিল। আর টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করার জন্য অ্যাটলিস্ট 2 থেকে 5 জনের একটা টিম থাকতে হবে। মাসিমো যখনই শিনকে দেখতে পায় ঠিক তখনই সে শিনের পা ধরে কান্নাকাটি শুরু করে দেয় আর বলে তাকে তাদের টিমে অ্যাড করে নেওয়ার জন্য। কোনো উপায় না দেখে শিন আর সাকামোটো মাসিমোকে তাদের টিমে অ্যাড করে নেয়। এবার ম্যাচ শুরু হওয়ার আগে তাদেরকে এই টুর্নামেন্টের রুলস বলে দেওয়া হয় যে যদি কারো উপর পেইন্ট লেগে যায় তাহলে সে আউট হয়ে যাবে, আর টুর্নামেন্ট শেষ হওয়ার পর তারা সবাই মিলে এই জায়গাটা পরিষ্কার করবে। আর তখনই আমরা জানতে পারি যে তারা প্রতি বছর এই টুর্নামেন্টটা অর্গানাইজ করে এই মলটা পরিষ্কার করার জন্য। এরপর সবগুলো টিম তাদের পজিশনস নিয়ে নেয়। মাসিমো শিনকে জিজ্ঞাসা করে এখন সে কি করবে। শিন তাকে বলে নিজের টিম ছাড়া বাকি সবাইকে শুট করতে। গেম শুরু হওয়ার সাথে সাথেই একটা টিম সাকামোটো টিমকে এলিমিনেট করার চেষ্টা করে, কিন্তু কিছু করার আগেই তারা সবাই এলিমিনেট হয়ে যায়, কারণ মাসিমো চোখের পলকেই তাদের সবাইকে শুট করে দিয়েছিল। এটা দেখে শিন অনেক অবাক হয়ে যায় আর বলে মাসিমোর শুটিং স্কিল তো অনেক ভালো। তখনই পেছন থেকে অন্য একটা টিম সাকামোটো টিমের উপর অ্যাটাক করে বসে আর সাকামোটোকে ঘিরে ফেলে, কিন্তু সাকামোটো তাদের গান দিয়েই তাদেরকে এলিমিনেট করে দেয়। সাকামোটো টিমের পারফরমেন্স দেখে সেখানে থাকা অডিয়েন্সরা অনেক এক্সাইটেড হয়ে যায়। সাকামোটো মনে মনে চিন্তা করে এই টুর্নামেন্টটা জিতে সে তার দোকানে বুলেট প্রুফ গ্লাস লাগাবে, সেই সাথে বড় রামেনের কালেকশনও দোকানে তুলবে। এদিকে মাসিমো খুশিতে কান্না করতে শুরু করে দেয়, কারণ সে এই প্রথমবার কোনো টিমের সাথে কাজ করছে। সেই সাথে সে শিন আর সাকামোটোকে তার ফ্রেন্ড ভাবা শুরু করে দেয়, কিন্তু তখনই সেখানে লু এসে বলে আমি তো লেজেন্ডারি তারো সাকামোটোর কাছ থেকে এটাই এক্সপেক্ট করেছিলাম। আর লুর কথা মাসিমো শুনে ফেলে। সে বলে তুমি কি টারো সাকামোটো বললে? মাসিমো সাকামোটোর ফটো বের করে আবার চেক করে আর সে হাসতে শুরু করে দেয়, কারণ ফটোতে যে সাকামোটো রয়েছে তার সাথে এই সাকামোটোর কোনো মিলই নেই। কিন্তু লু আবার মাসিমোকে বলে
এটা সাকামোটো যখন চিকন ছিল তখনকার ফটো। এটা দেখে শিন লুকে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর মাসিমোকে বোঝাতে থাকে যে এই ফটোর সাথে সাকামোটোর কোনো মিলই নেই। শিন আর মাসিমো হাসতে শুরু করে দেয়, কিন্তু হঠাৎই তারা একে অন্যের দিকে গান পয়েন্ট করে বসে। মাসিমো বলে, যারা মিথ্যা কথা বলে তাদেরকে আমি একদমই পছন্দ করি না। তোমরা আমাকে ধোকা দিয়েছো, ভালোই হয়েছে, এখন আমি টুর্নামেন্ট আর বাউন্টির টাকা একসাথে জিতবো। এদিকে অডিয়েন্সরা অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ সাকামোটো টিমে ঝামেলা লেগে গিয়েছে। শিন মনে মনে বলে, এই লুর জন্য আমাদের সবসময় কোনো না কোনো প্রবলেমে পড়তেই হয়। আর তখনই অন্য একটা টিম সাকামোটো টিমের উপর অ্যাটাক করা শুরু করে। এতে সাকামোটো, শিন আর মাসিমো আলাদা হয়ে যায়। সাকামোটো আর শিন অন্য প্লেয়ারদের এলিমিনেট করতে থাকে, কিন্তু ততক্ষণে পিসুকে মাসিমোকে তার রিয়েল গান ড্রপ করে দেয়, যেটা দেখে শিন অনেকটা শকড হয়ে যায়। মাসিমো সাকামোটোর দিকে শুট করে দেয়, তবে সাকামোটো সেটা ডজ করতে পারলেও তার হাত ইনজোর্ড হয়ে যায়। এই সুযোগে অন্যরা সাকামোটো আর শিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে, মানে শিন আর সাকামোটো টুর্নামেন্টে বিজি হয়ে যায়। এদিকে মাসিমো অন্য একটা জায়গায় যেতে থাকে। আমরা দেখি মাসিমো আর পিসুকে অনেকটা ইমোশনাল হয়ে পড়েছে, কারণ তারা সাকামোটো আর শিনকে ফ্রেন্ড ভেবেছিল, কিন্তু কিছু করার নেই, কারণ মাসিমোর নিজেকে প্রুফ করতে হবে যে সে অনেক ভালো একজন অ্যাসাসিন। এদিকে টুর্নামেন্টও শেষের পথে। আমরা দেখি সাকামোটো আর শিন একটা জায়গায় লুকিয়ে আছে, তারা মাসিমোর লোকেশন জানার ট্রাই করছে। সাকামোটো শিনকে বলে তাদের অনেক সাবধানে থাকতে হবে, কারণ মাসিমো একজন স্নাইপার, আর স্নাইপারের কাছে তাদের লোকেশন রিভিল হয়ে গেলে তারা বিপদে পড়ে যাবে। যখনই সাকামোটো একটু উকি মারার চেষ্টা করে, ঠিক তখনই মাসিমো সেখানে থাকা একটা মিররে শুট করে দেয়, যেটা বাউন্স করে এসে সাকামোটোর কাঁধে গিয়ে স্ক্র্যাচ করে। মাসিমো তাদের সাথে কথা বলতে থাকে। সে বলে, তোমরা তো অনেক স্কিল্ড, তোমরা 2বার আমার বুলেট ডজ করেছো। এটা শুনে শিন বলে, তোমার ওই বাউন্স বুলেট জাস্ট একটা ফ্লুক ছিল। তবে সাকামোটো বলে, ওটা কোনো ফ্লুক ছিল না, কারণ মাসিমোর বুলেটগুলো কোনো নর্মাল বুলেট ছিল না। দেখে মনে হচ্ছিল যে তার এই বুলেটগুলো রিফ্লেক্ট করার জন্যই বানানো হয়েছে। এটা শুনে মাসিমো সাকামোটোর প্রশংসা করা শুরু করে দেয়, কারণ এত কম টাইমে এত ডিটেল ইনফরমেশন বের করা অত সহজ না। মাসিমো তার বুলেটের ব্যাপারে জানায় যে এই বুলেটগুলো হলো ট্রিপল বাউন্ড বুলেট, যা কয়েকটা জায়গায় বাউন্স করে এসে তার টার্গেট হিট করে। এরপর পিসুকে আকাশ থেকে শিন আর সাকামোটোর লোকেশন বলতে থাকে, আর মাসিমো তাদের উপর লাগাতার শুট করতে থাকে। সাকামোটো আর শিন ওই বুলেটগুলো ডজ করে সেখান থেকে চলে যেতে থাকে। মাসিমো তাদের ওপর কন্টিনিউয়াসলি শুট করতে থাকে। এতে অলমোস্ট অর্ধেক সিটি তো ডিস্ট্রয় হয়ে যায়। এত দৌড়াদৌড়ি করে সাকামোটোর অনেক খিদে লেগে যায়। এদিকে মাসিমো তার ট্রেনিং এর কথা ভাবতে থাকে যে সে কখনো কোনো কিছুতে ভালো করতে পারতো না, কিন্তু সে একটা জিনিসই ভালো পারতো, সেটা হলো শুটিং। এই শার্প শুটিং স্কিল নিয়ে সে একটা অ্যাসাসিন কোম্পানিতে জয়েন করে, কিন্তু যখনই মাসিমো জেএএ তে জয়েন করলো, তখন সে রিয়েলাইজ করলো যে সে তার মনের মতো কোনো জব পাবে না এখানে। তার সিনিয়ররা তাকে এই জবটা ছেড়ে দিতে বলে, কারণ কোন অ্যাসাসিন কোম্পানি এমন কোন অ্যাসাসিন চায় না যার একটা মাত্র স্কিল আছে। এমনকি একদিন ফাইটিং এর সময় সে একটা ছুরিও চালাতে পারছিল না। এরপর তাকে সেই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। তারপরই সে সাকামোটোর বাউন্টি সম্পর্কে জানতে পারে আর ডিসাইড করে সে সাকামোটোকে মেরে সবাইকে দেখাবে যে সে অনেক ভালো একজন অ্যাসাসিন। মাসিমোর এসব কথা শুনে শিন মাসিমোকে বলে, তুমি কি জাস্ট অন্যদেরকে দেখানোর জন্যই আমাদেরকে মারতে এসেছো? এটা শুনে মাসিমো অবাক হয়ে যায় আর বলে, তুমি এটা কিভাবে জানলে? শিন বলে, অন্যরা তোমার ব্যাপারে কি ভাবলো এটা কোনো বিষয় না, কারণ দিন শেষে তুমি নিজের ব্যাপারে কি ভাবো এটাই আসল। এটা বলেই শিন তার মাইক্রোফোনে অনেক জোরে চিৎকার করে। এতে মাসিমোর কান ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, আর সেই সাথে শিন আর সাকামোটো মাসিমোকে দেখে ফেলে। তখনই মাসিমো সাকামোটোকে শুট করার ট্রাই করে, কিন্তু ততক্ষণে সাকামোটো একটা পাথর মেরে দেয় মাসিমোর দিকে। এতে মাসিমোর স্নাইপারটা একেবারে ভেঙে যায়। এটা দেখে তো মাসিমো অনেক শকড হয়ে যায়, কারণ এরকম কিছু সে আগে কখনো দেখেনি। সেই সাথে মাসিমো রিয়েলাইজ করে যে সে সাকামোটোকে কিছুই করতে পারবে না, কারণ সাকামোটো তার থেকে অনেক স্ট্রং। এরপর আমরা দেখি অ্যাজ এক্সপেক্টেড টিম সাকামোটো এই টুর্নামেন্টটা জিতে গিয়েছে। অন্যদিকে আমরা দেখি মাসিমো কান্না করছে, কারণ সে ভাবতে থাকে যে সে স্নাইপিংও ভালো পারে না। কিন্তু সাকামোটো মাসিমোর প্রশংসা করে বলে, তোমার মতো এত ভালো স্নাইপার আমি আগে কখনো দেখিনি, তুমি অনেক স্ট্রং। এটা শুনে মাসিমো আরো অনেক ইমোশনাল হয়ে যায় আর কান্না করা শুরু করে দেয়। সেখান থেকে চলে যাওয়ার সময় শিন মাসিমোকে তার ভাগের প্রাইজ মানিটা দিয়ে দেয়, যেটা ছিল মাত্র 85 ওয়ান, কারণ মাসিমো অর্ধেক শহর ডিস্ট্রয় করে ফেলেছিল। এটা শুনে মাসিমো তো অনেক শকড হয়ে যায়। এরপর আমরা পরের দিনের সিন দেখতে পাই, যেখানে আওই টুর্নামেন্ট উইনিং ট্রফি দেখে অনেক খুশি হয়ে গিয়েছে। শিন আওইকে জিজ্ঞাসা করে, তোমাদের বিয়ে হলো কিভাবে? কারণ সাকামোটোকে দেখে মনে হয় না সে আগে প্রপোজ করেছে। আর তখনই আমরা পাস্টের সিন দেখতে পাই, যেখানে কনভিনিয়েন্ট স্টোরে সাকামোটো আওইকে দেখে একদম ক্রাশ খেয়ে যায়। সাকামোটোর কাপড়ে রক্ত দেখতে পেয়ে আওই সাকামোটোকে একটা ব্যান্ড-এইড দেয়, যেটা দেখে সাকামোটো তো আওয়ের জন্য একদম পাগলই হয়ে যায়। শিন আওয়ের মেমোরি থেকে এগুলো দেখে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে, আর তখনই সাকামোটো মনে মনে শিনকে অ্যাটাক করে বসে আর আওয়ের মাইন্ড রিড করতে নিষেধ করে। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।